আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ফেওয়া মাছের চেপা দিয়ে লতি রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 3টা ফেওয়া মাছের চেপা নিয়েছি। এটা আমি ভালো করে ক্লিন করে নেব। প্রথমে কেচি দিয়ে আমি মাথাগুলো কেটে নিচ্ছি, কারণ মাথার ভিতরে অনেক সময় পাথরের মতো লাগে। এখন আমি ওই উপরের আঁশটাগুলো ক্লিন করে নিচ্ছি ছুরি দিয়ে। এই মাছগুলো কিন্তু আমি প্রথমে একটু 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখাতে আমার এগুলো ক্লিন করতে সুবিধা হয়েছে। এখন আমি ভালো করে ধুয়ে নিলাম। কেচি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি, তাহলে আর মুখে কাটা লাগবে না। কাটাগুলো ছোট ছোট হয়ে যায় এভাবে। এখন আমি এখানে রসুন নিয়ে নিচ্ছি, বড় বড় 3 কোষ। এটা আমি পুরোপুরি ছিলব না, শুধু পিছনের অংশটা আমি কেটে নিলাম। এগুলো আমি শুটকির সঙ্গে রেখে দিচ্ছি। এগুলো সব আমি একসঙ্গে ছেঁচে নেব। এত বেশি পেস্ট করব না, হাফ ছেঁচে নেব। ছেঁচার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে আর স্লিপ কাটবে না। দেখেন কেমন করে ছেঁচে নিচ্ছি। এখানে আমি লতি নিয়ে নিয়েছি। লতির ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ দিলাম আর লবণ দিলাম। অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করব না। শুটকিতে কিন্তু কাঁচামরিচের স্মেলটাই বেশি ভালো লাগে। এখন আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি লতিটা ভালো করে নেড়ে দেব। দেখছি আদা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আদা ছেঁচা শুটকিটা দিয়ে দেব। এটা কিন্তু আমি মিশাবো না, উপরে এভাবে রেখে দেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন হালকা একটু উপরে ছড়িয়ে ভালো করে ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দেখছি ঢাকনা উঠিয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে আমি আবার ঢেকে রেখে দেব। এই দেখেন এখন পানিটা শুকিয়ে আসছে। এখন আমি লবণটা টেস্ট করে নেব, দেখব সব ঠিক আছে নাকি। এখনও অল্প একটু পানি আছে, আর একটু বসিয়ে রাখতে হবে, আর লবণটা টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা। এই তো রান্না হয়ে গেল আমার ফেওয়া মাছের চেপা দিয়ে লতি শুটকি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।